আজ সেপ্টেম্বর মাসের 20 তারিখ আর এখন বাজে সকাল 9:57। আর আজকে একটি প্রয়োজনে হিন্দমটর যেতে হবে, আর সেই কারণে সকাল সকাল ডালপুরি খেয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে দুপুর 3:19 আর হিন্দমটরে যে কাজে এসছিলাম সেই কাজটা মিটে গেছে। আর জানি না ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন, তবে এই গাছে কিন্তু প্রচুর বক পাখি রয়েছে এবং বক পাখির বাসা রয়েছে। একসঙ্গে এত বক পাখি এবং গাছের মধ্যে এত বাসা একসঙ্গে কখনো দেখিনি বলে ভিডিও করছি। এই গাছটা এইচএম এডুকেশন সেন্টারের পাশেই রয়েছে। আর এই গাছে এত বক পাখি। পাশেই বিড়লা মন্দির ছিল, ভেবেছিলাম ঘুরে যাব, তবে এখন নাকি মন্দির বন্ধ রয়েছে, বিকেলে খুলবে। আজ সেপ্টেম্বর মাসের 26 তারিখ আর এখন বাজে বিকেল 4:13। আর আজকে আমার জন্মদিন, আর সেই উপলক্ষে বাড়িতে রান্না হয়েছে মিক্স ফ্রাইড রাইস এবং তার সঙ্গে আলু দিয়ে চিকেন কষা। আমার দিদির হাতের ফ্রাইড রাইস এবং চিকেন কষা খেতে আমার খুবই ভালো লাগে। আর তার সঙ্গেই পাশে স্যালাড রয়েছে। চিকেন, চিংড়ি এবং সব রকমের সবজি দিয়ে মিক্স ফ্রাইড রাইস বানিয়েছে দিদি। আর তার সঙ্গে এখানে শেষ পাতের জন্য রয়েছে চাটনি এবং পাঁপড়। আর জন্মদিনে পায়েস মুখ না করলে হয় না, সেই কারণে মা এখানে কাজু কিশমিশ দিয়ে পায়েস বানিয়েছে। আর তার সঙ্গে মিষ্টি নিয়ে আসা হয়েছে। বাবা মিষ্টি নিয়ে এসেছে এবং এখানে 6 রকমের মিষ্টি রয়েছে। আর এই আজকের আমার জন্মদিনের মধ্যাহ্ন ভোজ। ছোট থেকেই এই জন্মদিনের দিন আমি আমার দিদির হাতের ফ্রাইড রাইস এবং চিকেন খেতে খুব ভালোবাসি। আর এই আজকের জন্মদিনের বিশেষ মধ্যাহ্ন ভোজের বেশ কিছু ছবি তুলে নিলাম, আর এই ছবিগুলো এই ব্লগে শেয়ার করলাম। রাত 10:45 বাজে আর এই মুহূর্তে আমি মিয়ামরে কেক আনবক্সিং করছি। আজকে আমার জন্মদিন, আর আসলে অনেক বছর মিয়ামরের কেক খাই না, আর খুব কেক খেতে ইচ্ছে করছিল। আর সেই কারণে দিদি আমার জন্য আজকে একটা কেক নিয়ে এসেছে। আর প্রথমেই প্যাকেটের মধ্যে থেকে আর একটা প্যাকেট বেরিয়ে গেল। আসলে আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, আর সেই কারণে যাতে বাক্সটা ভিজে না যায় সেই জন্য ওপর থেকে আরেকটা প্যাকেট দিয়ে দিয়েছিল, যাতে ভিজে না যায় বৃষ্টিতে। আর আমি আস্তে করে কেকের বাক্সটা এখন বার করে দেখব কী কেক দিদি নিয়ে এসেছে। আর এই আমি কেকের প্যাকেট ছড়িয়ে নিচ্ছি। আর এই কেকের বাক্স, আর এটা বার করতে গিয়ে পড়ে গেল। এখন এরকম কাঠের চাকু দেয়, তার সঙ্গে এই বার্থডে দিয়েছে। আগে প্লাস্টিকের সাদা চাকু দিত, খুব ভালো লাগতো দেখতে, আর প্লাস্টিকের বার্থডে দিত। তো এখন সব জায়গা থেকেই প্লাস্টিক বন্ধ করে দিচ্ছে, সেই কারণে এখন এই কাঠের চাকু দিয়েছে। আর এই আমি এখন বাক্সটা খুলব। আর এই আজকের আমার বার্থডে কেক। দিদি বলল কেশর পেস্তা নাকি ফ্লেভার নিয়ে এসেছে। আর তার সঙ্গেই বেশ কিছুদিন ধরে আমার সুইস রোল খেতে ইচ্ছে করছিল, আর সেই কারণে দিদি আমার জন্য একটা সুইস রোলও নিয়ে এসছে। আগে বেশ কিছু বছর আগে খুব সুইস রোল খেতাম, তখন চকলেট আর স্ট্রবেরি ফ্লেভারের পাওয়া যেত, এখন অনেক ফ্লেভারেরই বেরিয়ে গেছে। এটা দেখছি রেড ভেলভেট কেক নিয়ে এসছে, বাটারস্কচ পুডিং। আর আজ থেকে বহু বছর আগে 2015 সালে একবার আমার জন্মদিনে সুইস রোল আর বার্থডে কেক দুটোই আনা হয়েছিল। আর আজ এত বছর বাদে এই বার্থডে কেকের সঙ্গে সুইস রোল আনা হয়েছে। আগে কি সুন্দর ট্রান্সপারেন্ট একটা চাকু দিত উইঙ্কিজের, কিন্তু এখন সব জায়গাতেই কাঠের চাকু দিচ্ছে, কিছু করার নাই। কেকটাকে বাক্স থেকে বার করে নিয়েছি, আর এখন দেখছি একদম বোর্ডের মধ্যেই লেখা থাকে যে কবে এর মধ্যে ব্যবহার করতে হবে এবং কেকের দাম কত, যাতে দোকান থেকে কোনো 2 নম্বরই না করতে পারে। সেই জন্য একবারে বোর্ডের মধ্যেই লেখা থাকে যে এমআরপি কত এবং তার সঙ্গে কত তারিখে এক্সপায়ারি ডেট। এই যেখানে এক্সপায়ারি রয়েছে, কালকের মধ্যে ইয়ে করতে হবে, ব্যবহার করতে হবে। আর এদিকে আমার নাম লিখিয়ে নিয়েছে। রাত 10:58 বাজে আর জন্মদিনের কেকের ছবি তুলে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। হাতে তালি দাও। বাবা ঢোকো না। আমি তো ঢুকেই আছি।
না রুমা খাওয়া এটা কথা পাবো। birthday to you, Happy birthday to you. happy birthday to you, Happy birthday to you. হাতে তালি দাও। বাবা ঢোকো না। আমি তো ঢুকেই আছি। না রুমা খাওয়া এটা আর এই জন্মদিনের কেক কাটার মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আর এই জন্মদিনের কেক কাটার পর এবার আমি উইঙ্কিজের সুইস রোল কাটছি। আজ আমার এই জন্মদিনের কেক কাটার মুহূর্তগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই রেড ভেলভেট সুইস রোল আর এর মধ্যে বাটারস্কচ ক্রিম রয়েছে। কি অবস্থা, এত বড় কেক নিমেষে শেষ হয়ে গেল। 4 জন মানুষে শেষ করে দিলাম এত বড় কেকটা। আজ অক্টোবর মাসের 2 তারিখ আর এখন বাজে ভোর 3:57 আর আজকে মহালয়া। আর কিছুক্ষণ পরেই বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ ও স্তোত্রপাঠ শুরু হবে। গত বছর লক্ষ্মী পুজোর পর ছোট দাদু এসেছিল এবং তার এই টেপটা দিয়ে গেছিল আর এই টেপের রেডিও বাজে। আর এই মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ ও স্তোত্রপাঠ শোনার সময় হয়ে গেছে। আর এবছর ঠিক করেছি দাদুর দেওয়া এই রেডিওতেই শুনবো। এই রেডিওটার অ্যান্টেনা এবং রেডিও থেকে টেপে পাল্টানো সুইচটা ভেঙে গেছে, আর সেই কারণে এখন আর দাদুদের বাড়িতে এই রেডিওটা ব্যবহার করা হতো না, সেই কারণে দিয়ে গেছে। সুইচের নবটা ওপর থেকে ভেঙে গেলেও সুইচটা ভেতরে ভালো রয়েছে, একটা কিছু দিয়ে চাপ দিলেই ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই দিয়েই আমরা একটা লাঠি বা স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে রেডিও থেকে টেপ এবং টেপ থেকে রেডিও করে নিচ্ছি। আর অ্যান্টেনার জায়গায় একটা তার লাগিয়ে নিয়েছি আর তার সঙ্গে সাইকেলের স্পোক লাগিয়ে নিয়েছি। আর এর মাধ্যমেই আমরা সিগন্যাল পেয়ে যাচ্ছি এবং এই টেপ রেকর্ডারটা আমরা এখন ব্যবহার করি। আর শুনতেই পাচ্ছেন ভোরের বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ ও স্তোত্রপাঠ কিন্তু আরম্ভ হয়ে গেছে। আজ দেবীপক্ষের প্রাক প্রত্যুষে জ্যোতির্ময়ী জগন্মাতা। 2 দিন আগে রেডিওটা যখন টেস্ট করছিলাম তখন খুব জোরালো আওয়াজ ছিল, তবে কেন জানি না এই মুহূর্তে অতটা জোরে সাউন্ড আসছে না। এটা সিগন্যালের জন্য হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এই মুহূর্তে এই রেডিওটাই চালিয়েছি। আপনারা আমার গত বছরের ব্লগ দেখে থাকলে আপনারা জানবেন অন্যান্য বছর আমরা অন্য একটা রেডিও চালাই, তবে এবছর এই রেডিওটা চালিয়েছি। আসলে এই রেডিওটা ছোট দাদুর, আর ছোট দাদু এই রেডিওটা গত বছর দিয়ে গেছে এবং ছোট দাদুর খুবই প্রিয় এটা, সেই কারণে এবছর ঠিক করেছি এই রেডিওটাতেই আমরা মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ ও স্তোত্রপাঠ শুনবো। আবির্ভাব আর এই শঙ্খের ধ্বনির সঙ্গে আরম্ভ হয়ে গেল। এবছরের মহালয়ার ব্লগেও সেরকম বেশি কিছু প্ল্যান নেই, প্রত্যেক বছর যেরকম করি সেরকমই হবে। প্রত্যেক বছরের মতোই ঠিক করেছি অনুষ্ঠান শুরু একটু গঙ্গার দিকে যাব। ভোরবেলা গঙ্গায় সূর্য উদয় দেখতে খুবই ভালো লাগে। এছাড়া আজকে সকলেই নিজের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকে। আজ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। প্রত্যেক বছরই আপনাদের সকলের সঙ্গে এটি শেয়ার করি, ঠিক করেছি এবছরও তাই হবে। যদি সম্ভব হয় তাহলে একটু গঙ্গায় যাব, তবে এবছর একটু ইচ্ছা রয়েছে যদি সম্ভব হয় তাহলে একটু কুমোরপাড়া থেকে ঘুরে আসব। জানি না আজকের এই ব্লগে কী হবে, তবু যা ঘটবে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আজকের এই ব্লগে হয়তো আপনাদের সকলের সঙ্গে কোনো পুজো শেয়ার করতে পারবো না, তাই জানি না আপনাদের ব্লগটা ভালো লাগবে কিনা, তাও এই ব্লগে আপনাদের সকলের সঙ্গে আমার জীবনের মুহূর্তগুলো শেয়ার করছি। আসলে গতকাল সন্ধ্যা থেকেই আমাদের পাড়ায় আমি ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি, আর গতকাল রাতে প্রচুর ঢাক বাজছিল। মধ্যরাতের পর মন্ত্রের আওয়াজও শুনতে পাচ্ছিলাম। এখনও যদি ছাদে যাই তাহলে হয়তো ঢাকের আওয়াজ হয়তো রেকর্ডিংয়ে উঠবে। প্রত্যেক বছরই ছাদে আমরা রেডিও চালাই, তবে আজকে ঘরে রেডিও চালিয়েছি। এটুকু বুঝতে পারছি আমাদের পাড়ায় কোথাও হয়তো পুজো হচ্ছে, হয়তো অমাবস্যা, সেই জন্য হয়তো কালী পুজো হলেও হতে পারে। তবে আমাদের পাড়ায় কোথায় পুজো হচ্ছে সেটা ঠিক জানি না, কারুর বাড়িতেও পুজো হতে পারে। আসলে গতকাল সন্ধ্যা থেকেই ঢাকের আওয়াজ পাচ্ছিলাম, তবে বুঝতে পারিনি যে কোথাও হয়তো পুজো হবে। তারপর গতকাল মধ্যরাত্রের পর মন্ত্রের আওয়াজ এবং ঢাকের আওয়াজ পাচ্ছিলাম, তবে অত রাতে সেই আওয়াজকে অনুসরণ করে পুজো খুঁজতে যাওয়াটা সম্ভব নয়। আর পাড়া তো ছোট নয়, কোথা থেকে আওয়াজ আসছে সেটা বোঝাও সম্ভব নয়। আর যদি কারুর বাড়িতে পুজো হয়ে থাকে অত রাতে যাওয়াটাও উচিত হবে না।
যাই হোক, আজকে সকালটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী চণ্ডীপাঠ ও স্তোত্রপাঠ শুনতে শুনতে শুরু করলাম। আর কিছুদিন পরেই দুর্গাপুজো, আর আমার দুর্গাপুজোর ব্লগ দেখার জন্য আপনারা কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি কিন্তু আমার দুর্গাপুজো 2024 নামক প্লেলিস্টেই কিন্তু সমস্ত ব্লগ আপলোড করব। আপনারা কিন্তু সেই প্লেলিস্টে কিন্তু আমার মহালয়া থেকে দুর্গাপুজোর যে কটা ব্লগ আপলোড করব সমস্ত ব্লগ কিন্তু আপনারা কিন্তু সেই প্লেলিস্টেই পেয়ে যাবেন। এছাড়া এই চ্যানেলে আমি বিভিন্ন পুজোর ব্লগ এবং আমার জীবনের বিভিন্ন মুহূর্ত ব্লগের মাধ্যমে শেয়ার করে থাকি। আপনাদের যদি সেই ব্লগগুলো ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ছোট দাদুর রেডিও দেখতেই পাচ্ছেন, জোগাড় করে চালিয়েছি। পেছনে দুটো সাইকেলের স্পোক, স্ক্রুড্রাইভার এবং তারের মাধ্যমে সিগন্যাল নিয়েছি। দেখি সম্ভব হলে রেডিওটা দোকানে সারাতে দিতে হবে। ভোর 4:06 বাজে আর দাদুর রেডিওর একটা ছবি তুলে নিলাম। ভোর 4:11 বাজে আর এই মুহূর্তে আমরা আমাদের পুরনো রেডিওটা চালিয়েছি। আসলে দাদুর রেডিওটা থেকে যে কোনো কারণেই হোক খুব জোরে আওয়াজ আসছিল না বলে আমরা আমাদের পুরনো রেডিওটা চালিয়েছি। দুদিন আগে কিন্তু দাদুর রেডিওটা কিন্তু আমরা চালিয়ে টেস্ট করে নিয়েছিলাম। সেদিন কিন্তু খুব জোরে সাউন্ড হচ্ছিল, তবে এই মুহূর্তে খুব জোরে সাউন্ড হচ্ছে না কেন বুঝতে পারছি না। যাই হোক, এই পুরনো রেডিওটাই আমাদের চালিয়ে নিয়েছি। এখন ভোর 4:19 বাজে আর কিছুদিন আগে মহালয়া উপলক্ষে আমি কিছু চিত্র এঁকেছিলাম, সেই চিত্রগুলোই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। এখানে পেন্সিল শেডিংয়ের ওপর রেডিও এবং চায়ের কাপের একটা স্টিল লাইফ এঁকেছি, আর এখানে অয়েল প্যাস্টেল কালারের মাধ্যমে তর্পণ আঁকার চেষ্টা করেছি। জানি না আঁকাগুলো আপনাদের ভালো লাগবে কিনা, তাও আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এদিকে আমি অয়েল প্যাস্টেল কালারের মাধ্যমেই কিন্তু দুর্গা ঠাকুরের চক্ষুদান আঁকার চেষ্টা করেছি। বহুকাল বাদে আবার এঁকেছি, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই আঁকার ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভোর 4:32 বাজে আর এই কিছুক্ষণ আগেই আমাদের পাড়াতে রেকর্ডিং বাজা শুরু হয়েছে। এই লাল তারটা দেখতে পাচ্ছেন, এই তারটাই পাশের পোলের সঙ্গে কানেক্ট আছে, সেই পোলে বক্স লাগিয়েছে। গতকাল বক্স লাগিয়েছিল আর তারপর রাত 10টা থেকে বক্স টেস্ট করছিল। প্রত্যেক বছরই আমাদের পাড়াতে বক্স লাগায় এবং মহালয়ার ভোরে রেকর্ডিং চালায়। প্রত্যেক বছরই 5-10 মিনিট লেটে রেকর্ডিং চালায়, আর সেই জন্য রেডিওর আওয়াজের সঙ্গে সেই আওয়াজটা মিশে খুবই বিচ্ছিরি একটা আওয়াজ তৈরি হয়, ভাল লাগে না শুনতে। তবে এবছরে তো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে, মানে পুরো আধ ঘন্টা লেট। ঘরের রেডিওর আওয়াজের সঙ্গে বাইরের রেকর্ডিংয়ের আওয়াজ ভালো লাগছে না। এবছর পুরো আধ ঘন্টা লেট চালিয়েছে, 4:30-এর পর রেকর্ডিং চালিয়েছে। এছাড়া আকাশে দেখছি অনেকক্ষণ ধরেই বিদ্যুৎ চমকাচ্ছে। ভোর 5:22 বাজে আর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী চণ্ডীপাঠ ও স্তোত্রপাঠ কিন্তু শেষ হওয়ার সময় হয়ে এসেছে। প্রত্যেক বছরই 5:30টার মধ্যে শেষ হয়ে যায়, আর কিছুক্ষণ পরেই হয়তো শেষ হয়ে যাবে। তারপর যদি সম্ভব হয় তাহলে গঙ্গার উদ্দেশ্যে যাব। আর আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি, এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। আমার দুর্গাপুজো 2024 নামক প্লেলিস্টে কিন্তু আপনারা কিন্তু আমার এই মহালয়া থেকে কিন্তু দুর্গাপুজোর সমস্ত ব্লগ কিন্তু সেই প্লেলিস্টেই পাবেন। ব্লগগুলো এডিট করতে সময় লাগে, সেই কারণে হয়তো সঙ্গে সঙ্গে হয়তো ব্লগগুলো আপলোড করতে পারবো না, তবে অবশ্যই ব্লগগুলো আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং প্লেলিস্টে পেয়ে যাবেন। আর এখন অনুষ্ঠান শেষ হওয়ার সময় হয়ে এসেছে। এখন বাজে ভোর 5:29 আর এক্ষুনি শেষ হয়ে যাবে। তবে আজকে দেখছি আকাশ মেঘ করে রয়েছে, জানি না যেতে পারবো কিনা, বৃষ্টি হলেও হতে পারে। অন্ধকার থাকতে যখন বারান্দায় গেছিলাম তখন দেখছিলাম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আকাশ মেঘ করে রয়েছে, আজকে সূর্যোদয় তো দেখতেই পাবো না, তার সঙ্গে মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। আর এই অনুষ্ঠান শেষ হয়ে গেল, আর শঙ্খের ধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শেষ হচ্ছে। আর এখন কিন্তু ভোর 5:30 বাজে। প্রত্যেক বছরের মতো ঠিক 5:30টার সময় অনুষ্ঠান শেষ হলো। আর এই রেডিওতে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তবে পাড়াতে কিন্তু রেকর্ডিং এখনো বাজছে, কারণ আধ ঘন্টা পরে রেকর্ডিং চালিয়েছিল।
বাইরে রেকর্ডিংয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু গান বাজছে। এই মুহূর্তে বাইরে রেকর্ডিংয়ে জয় জয় হে মহিষাসুর মর্দিনী গানটি বাজছে। আর এখন দেখি একটু ছাদে যাব এবং ভোরের পরিবেশটা দেখব। ভোর 5:33 বাজে আর এখন ছাদে এসেছি আর দেখতেই পাচ্ছেন আকাশ একদম মেঘ করে রয়েছে, সম্ভবত বৃষ্টি হলেও হতে পারে। অন্যান্য বছর কিন্তু এরম সময় কিন্তু সূর্য ওঠে এবং হালকা লালচে আভা থাকে আকাশে, তবে এই মুহূর্তে আকাশ পুরো মেঘ করে রয়েছে, বোধহয় বৃষ্টি হবে। এছাড়া প্রচুর গরম ছিল, তবে এখন এই ভোরের দিকে দেখছি হাওয়া দিচ্ছে এবং পরিবেশটা বেশ ভালো লাগছে। এছাড়া আমাদের বাড়ির নারকেল গাছে দেখছি ঘুড়ি আটকে রয়েছে। নারকেল গাছে দেখছি দুটো ঘুড়ি আটকে রয়েছে। আর এই ঘুড়ি দেখে মনে পড়লো, আপনারা যদি আমার বিশ্বকর্মা পূজার ব্লগ না দেখে থাকেন আপনারা কিন্তু সেই ব্লগটা দেখতে পারেন, চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। সেই ব্লগে কিন্তু আমি চন্দননগরের বেশ কিছু বিশ্বকর্মা পূজা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছি। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমার গণেশ চতুর্থীর ব্লগটাও দেখতে পারেন, সেটাও কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন। ভোর 5:47 বাজার হঠাৎ করেই চোখে পড়লো বাড়ির নারকেল গাছটা একটা বড় ফুটো হয়ে গেছে। ভোর 6:36 বাজে আর বাগানে এসে শিউলি ফুলের ছবি তুললাম। ভোর 7:06 বাজে আর এখন আমরা গঙ্গার উদ্দেশ্যে বেরোচ্ছিলাম এবং সাইকেলও বাড়ির বাইরে নামিয়েছি, কিন্তু বাড়ির বাইরে পা রাখতেই দেখি বৃষ্টি নেমে গেছে। আজ আর বোধহয় গঙ্গার উদ্দেশ্যে যাওয়া হবে না। সকাল 7:47 বাজে আর এখন ঠিক করেছি মহালয়ার একটা পোস্টার তৈরি করব। প্রত্যেক বছর গুগল থেকে পোস্টার ডাউনলোড করে আপলোড করি, তবে এবছর ঠিক করেছি নিজের পোস্টার নিজেই তৈরি করব। বাড়িতে এই রেডিওটা ছিল, জানি না রেডিওটা ভালো কিনা, সম্ভবত রেডিওটা ভালো, চালিয়ে দেখতে হবে একদিন। তার পাশে মাটির এই দুর্গা প্রতিমাটি রেখেছি, যেটা মেলা থেকে কিনেছিলাম, আর তার সঙ্গে ফুল এবং ধূপকাঠি দিয়ে সাজিয়েছি। আর এই মহালয়ার পোস্টার বানানোর জন্য বেশ কিছু ছবি তুলে নিলাম, আর এরপর ছবিগুলো এডিট করে মহালয়ার পোস্টার বানিয়ে নিয়েছি। সকাল 7:58 বাজে আর বৃষ্টি কিন্তু থেমে গেছে। আর বৃষ্টি থামার পর বাবা কচুরি নিয়ে এসেছিল, আর এখন কচুরি এবং 1 কাপ কফির সঙ্গে এবং মিষ্টির সঙ্গে জল খাবারটা সেরে নিচ্ছি। আজকাল গঙ্গার দিকে গেলাম না, এমনিতেও বৃষ্টির মধ্যে মোবাইল ফোন বার করে রেকর্ডিং করতে অসুবিধা হবে। আর এই আজকের জলখাবারের ছবি তুলে নিলাম। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। জানি না আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে কিনা, তবু জীবনের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামীতে আমার দুর্গাপূজার ব্লগ দেখার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নিতে পারেন। আজকে ভেবেছিলাম গঙ্গার দিকে যাব এবং পারলে আপনাদের সকলের সঙ্গে তর্পণ শেয়ার করব, আর তারপর যদি সম্ভব হয় তাহলে কুমোরপাড়ার দিকে যাব এবং কিছু প্রতিমা এবং ঠাকুর দেখব। তবে বৃষ্টি নেমে গেছিলো আর তারপর বর্ষার মধ্যে আর বেরোতে পারিনি, আর তাই আজকের ব্লগে আপনাদের সকলের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না।